আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ লেসনে আমরা শিখব মানি কখন কাউন্টেবল নাউন হবে এবং কখন আনকাউন্টেবল নাউন হিসেবে কাজ করবে। আমরা সাধারণত জানি মানি হচ্ছে কাউন্টেবল নাউন, আবার মানিটা কিন্তু আনকাউন্টেবল নাউনও হইতে পারে। হ্যাঁ? সেইটা কখন আমাদের কাউন্টেবল হবে এবং কখন আনকাউন্টেবল হবে, আজকে এর পুরো আদ্যোপান্ত আমরা এই এক ভিডিওর মাধ্যমেই শেষ করব। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর মানি নিয়ে আমাদের আর কখনো কোনো সমস্যা থাকবে না। তো এখানে প্রথমে একটা কথা আমাদেরকে দেখতে হবে, যদি আমরা সহজে প্রশ্ন করি যে মানিটা কি, তাহলে আমরা প্রথমে এক কথায় বলে দেই মানিটা হচ্ছে কাউন্টেবল নাউন। হ্যাঁ, কিন্তু আসলে আমাদের পরীক্ষায় বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আমাদের মানে মানিটা যেভাবে এসে থাকে সেই মানিটা কিন্তু আমরা আনকাউন্টেবল নাউন হিসেবেই ধরি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমাদের এখন কথা হচ্ছে যে মানিটা তাহলে কখন আমাদের কাউন্টেবল নাউন হবে। মানি যে এই শব্দটা নিজেই কিন্তু আনকাউন্টেবল, সে নিজে কিন্তু কাউন্টেবল না। এখন যদি আমরা মানিটাকে বলতে কি বোঝাই, কোনো একটা সম্পদকে বোঝানো হয়, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমাদের একটা বিষয় আছে যে মানি দ্বারা যদি আমাদের নির্দিষ্ট কোনো প্রকারের মুদ্রাকে বোঝানো হয়, যেমন হচ্ছে যে পাউন্ড, ডলার, রুপি, তারপরে টাকা, এরকম যদি কোনো মুদ্রাকে বোঝানো হয় তখন সেটা কাউন্টেবল হয়ে যায়। কিন্তু মানি শব্দটা নিজেই কিন্তু আনকাউন্টেবল। তার মানে কোথাও যদি আমাদের হচ্ছে যে মানি লেখাটা থাকে তাহলে ধরে নিতে হবে সেটা হচ্ছে কি আনকাউন্টেবল। যদি আমাদের কোনো মুদ্রার কথা বলা থাকে, কোনো কারেন্সির কথা বলা থাকে, তাহলে কিন্তু সেটা আমাদের কাউন্টেবল হয়ে যাবে। এখন এখানে একটা বিষয় আমাদেরকে দেখতে হবে যে মানি শব্দটি নিজেই কোনো সময় কিন্তু কাউন্টেবল হিসেবেও কাজ করে। সেটা কখন? যখন আমরা দেখব যে ভিন্ন ধরন, উৎস বা পরিমাণ বাক্যের মধ্যে যখন আমরা বুঝবো যে ওই মানিটা হচ্ছে কি হচ্ছে ভিন্ন ধরন বা উৎস বা পরিমাণ যখন বোঝাবে, তখন ওই মানিটাকে আমরা কি বলতে পারবো? কাউন্টেবল নাউন বলতে পারবো। যেমন এখানে একটা উদাহরণ আছে, ডিফারেন্ট মানিজ ওয়ার কালেক্টেড ফর ডিফারেন্ট প্রজেক্টস। তার মানে এই যে আমাদের ডিফারেন্ট প্রজেক্ট থেকে কিন্তু ওই ডিফারেন্ট মানিগুলা কালেক্ট করা হচ্ছে, তাই না? এখন যদি এরকম ভিন্ন তহবিল বা টাকার ধরনের কথা আমাদের উল্লেখ থাকে, তাহলে এইখানে যে মানিজটা ব্যবহার করা হয়েছে, এই মানিজটা কিন্তু আমাদের কি হয়ে যাবে? অবশ্যই কাউন্টেবল নাউন হয়ে যাবে। তাহলে এখানে মানিজটা কাউন্টেবল নাউন। আবার নিচে আরেকটা উদাহরণ আছে, সেটা কি? দি চ্যারিটি ম্যানেজ ফরেন মানিজ, তাই না? দি চ্যারিটি ম্যানেজ ফরেন মানিজ, তার মানে এটাও কিন্তু আমাদের একটা ভিন্ন তহবিল। যদি ভিন্ন মাধ্যম বা ভিন্ন তহবিল যদি বোঝানো হয়, তাহলে ওইখানে যে মানি কথাটা আমরা ব্যবহার করব বা মানিজটা ব্যবহার করব, সেটা কিন্তু আমাদের কাউন্টেবল নাউন হয়ে যাবে, তাই না? আচ্ছা, এখানে মানিজটা কি? এটা হচ্ছে বিভিন্ন টাকার উৎস। আর আরেকটা কথা আমাদের ২ নাম্বার নিয়মে যেটা বলা আছে যে নির্দিষ্ট মুদ্রা, নোট বা কয়েন এইগুলো যদি থাকে তাহলে সেইখানেও আমাদের কি হয়ে যাবে? সেটা কাউন্টেবল হবে। কিন্তু ওই মানিটা কিন্তু তখন কাউন্টেবল হচ্ছে না। অর্থাৎ এই যে কয়েনস, নোটস, ডলার্স, টাকা, এগুলো আমাদের কাউন্টেবল হবে। নট এই যে মানি, এই মানিটা কিন্তু তখন কাউন্টেবল হবে না। মানি শব্দটা তখনই কাউন্টেবল হবে যখন এইটা হচ্ছে আমাদের বিভিন্ন হচ্ছে প্রজেক্ট বা ধরন বা বিভিন্ন মাধ্যম থেকে যখন আমরা সংগ্রহ করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই মানিটা কি হয়ে যাবে? কাউন্টেবল হবে। আচ্ছা, এখন আমরা এখানে ২ টা উদাহরণ দেখি যে I have $5. He gave me 2 notes. There are 10 coins on the table. এখানে যে আমাদের যে পৃথক মুদ্রা দেওয়া আছে, মুদ্রার পূর্বে আমাদের কখনো যে সংখ্যাবাচক যে শব্দগুলা বা ওয়ার্ডগুলা ব্যবহার করা হয়েছে, এইটা কিন্তু রাইট আছে, হ্যাঁ? আচ্ছা, এখন যদি আমরা বলি যে I have 2 মানিস, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। বা he gave me 2 মানিস, যদি আমরা এরকম ব্যবহার করি তাহলে কিন্তু সেটাও ভুল হয়ে যাবে। যদি কোনো আমরা মাধ্যম থেকে কোনো টাকা পেয়ে থাকি, সেই ক্ষেত্রে আমরা ওই মুদ্রাগুলাকে তখন কি বলতে পারবো? কাউন্টেবল বলতে পারবো। ৩ নম্বরে এখানে আরেকটা বিষয় আছে, বিশেষ আইনগত বা ফাইন্যান্সিয়াল ভাষায় বা ব্যাংকিং বা আইনগত ভাষায় যদি লেখা থাকে মানিসটা, তাহলেও সেটা কাউন্টেবল হইতে হবে। আচ্ছা, তাহলে কাউন্টেবল হইতে পারে কখন? যখন আমাদের হচ্ছে যে বিশেষ আইনগত বা ফাইন্যান্সিয়াল ভাষা অথবা ব্যাংকিং বা আইনগত ভাষায় মানিস কথাটা ব্যবহার করা হবে, তখন কিন্তু সেটা আমাদের কাউন্টেবল হতে পারে।
কিভাবে? দি কোর্ট অর্ডার্ড দি রিটার্ন অফ দি মানিস। তার মানে এখানে যে কোর্ট আছে, তার মানে যে আইন সম্পর্কিত বা আইনগত, যেহেতু আমাদের এখানে একটা টার্ম দেওয়া আছে, এইখানে যে মানিসটা আমরা ব্যবহার করছি, এই মানিসটা তখন কি হয়ে যাবে? কাউন্টেবল হয়ে যাবে। কিন্তু এই যে সাধারণ ব্যবহারে মানি কখনোই কাউন্টেবল নয়। যেমন এ মানি, টু মানিস, যে কথাটা আমি পূর্বেই বলেছি। আচ্ছা, ঐরকম হলে কি হবে? ভুল হয়ে যাবে। কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে সাম মানি, এ লট অফ মানি বা মাস মানি, এইভাবে যদি আমরা বাক্যে ব্যবহার করি তাহলে কিন্তু সেটা সঠিক হবে। তার মানে এখানে আমরা যে কথাগুলো বললাম তার মধ্যে সামারিতে যদি বলা হয়, মানিটা আমাদের হচ্ছে যে সবসময় কি হবে? সাধারণত আমরা ধরে নেই এটা হচ্ছে যে আনকাউন্টেবল নাউন, কিন্তু যদি কোনো মুদ্রার কথা স্পেসিফিক ভাবে বলা থাকে তাহলে সেটা কাউন্টেবল হবে। কিন্তু মানি নিজেই কিন্তু কখনো কখনো কাউন্টেবল হইতে পারে। সেটা কখন হইতে পারে? আমরা এই যে বলেছি যে ভিন্ন ভিন্ন তহবিল বা হচ্ছে যে টাকার ধরন বা আমরা এগুলো যেখান থেকে কালেক্ট করব, যদি ভিন্ন ভিন্ন কোনো মাধ্যম থেকে পাওয়া হয় তাহলে কিন্তু ওই মানিসটা আমরা কাউন্টেবল হিসেবেই গণনা করতে পারবো। ঠিক আছে? তো আশা করি বোঝা গেছে। তো এটাই ছিল আমাদের মানি নিয়ে আজকের আলোচনা। তো আশা করি মানি কখন কাউন্টেবল এবং কখন আনকাউন্টেবল হবে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত পাশে থাকবেন। ধন্যবাদ।